সেদিন আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, মানে আমি রেডি হইনি, আমাকে রেডি করিয়ে দিয়েছিল একটা দিদি যে হচ্ছে মেকআপ আর্টিস্টের কাজ শিখছে। আমাকে বলেছিল, অনেক দিন ধরেই বলছিল যে একদিন তোকে সাজাবো, মানে এমনি নর্মাল প্র্যাকটিসের জন্যই আমাকে বিয়ের কোণে সাজাবে বলছিল। কিন্তু আমি সেটাতে না করেছিলাম যে না, আমি বিয়ের কোণে সাজবো না, নর্মাল এই শাড়ি যে জুয়েলারিগুলো দেখছো সবই আমার। নর্মালি আমি বলেছিলাম যে আমাকে নর্মাল সাজাতে চাইলে তুমি সাজাতেই পারো, তো সেরকম নর্মালি আমাকে সাজিয়েছিল। আর ফার্স্ট টাইম কিন্তু আমি কাজল পরেছি, মানে আমাকে কাজল পরিয়ে দিয়েছিল। আমি এমনিতে নর্মালি কোথাও গেলে বা নিজে সাজলে কাজল পরিই না। ভালোই লাগছিল, অতটা খারাপও লাগেনি। তবে আমার কাজল ছাড়াই বেশি ভালো লাগে, কেন আমি জানি না, তবে আমার এটাই ভালো লাগে। আর মা এখানে আমাকে কানের খুলে দিচ্ছিল, কারণ আমার কানের খুলতে আর পড়তে প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড লাগে, কানে ফুটোই নেই বলতে গেলে। একদম সকাল মানে 10টা থেকে 11টার মধ্যেই সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো। সাজাতে বসেছিল অনেক আগেই, কিন্তু আমার ফটোশ্যুট বলো বা রিল টিল ওগুলো কমপ্লিট হয়ে গেছিলো 11টার মধ্যেই। আর মা তখনও কিন্তু রান্না বসায়নি। আজকে আমাদের কাঠে রান্না হবে, আজকে কিন্তু খুব স্পেশাল মেনুও হবে। আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। আর মা এখানে প্রথমে ভাত করছিল কাঠের উনুনে, আর মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখন কিন্তু চিকেনের জন্য কাঁচা লঙ্কা কাটা হচ্ছে। মা কাঁচা লঙ্কাটা ভুলে গিয়েছিল, ওই কারণে কিন্তু পরে মা কাঁচা লঙ্কাটাকে ছুরি করে কেটে আর দিচ্ছিল। আর এখন কিন্তু মশলা কষাও হয়ে গেছে, আর এখন মা চিকেনটা রান্না করছে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু চিকেন কষাও একদম রেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা এরকম উনুনের সামনে বসে, মানে রান্নাঘরে বসে কষা মাংস খাও, আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আমার কিন্তু কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে, এনার্জি থাকুক বা না থাকুক আমি কষা মাংস খাবোই খাবো। আর এখানে কিন্তু আমাদের কালুও চলে এসেছে মাংসের গন্ধতে। সন্ধ্যাবেলা আমি কিছু করছি না, এই যে শয়তার টুপি সমস্ত কিছু পরে নিয়েছি। এবার কি করব ভাবছি, মানে কিছু করার নেই, আমার সন্ধে দিতে ভালো লাগে না অতটা। মা সন্ধে দেয়, মাই সন্ধে দেবে আজকেও। আর আমি ভাবছি কবিতা শুরু করব, মানে আমি কবিতা খুব ভালো বলতে পারি, নিজের প্রশংসা করছি, আমি কবিতা খুব ভালো বলতে পারি। ইনফ্যাক্ট আমার প্রচুর স্টোর আছে, মানে আমি প্রচুর কবিতা শুনি এবং প্রচুর কবিতা লিখেও রেখেছি প্রচুর জায়গায়। তো মাঝখানে আমার ভূত চেপেছিল আমি তামিল ভাষা শিখবো, তেলেগু শিখবো, তো সেগুলোর কিছু ঝলকও আমার কাছে আছে। ভাবছি কবিতা শুরু করব ইউটিউবে। তোমাদের কি মতামত আমাকে একটু জানিও। আর তারপরে কিন্তু চলে এসেছিল মিহিদানা, যেটা আমার ভীষণ ফেভারিট। মানে সেদিন রাতে কিন্তু মিহিদানা দিয়ে রুটি খেয়েই আমার দিনটা শেষ হয়ে গেছিলো, আর সঙ্গে ছিল 2টো পার্ক।